আসসালামু আলাইকুম। সামনে পবিত্র ঈদ উল ফিতরের দিন, পবিত্র রমজান মাস চলে। ঈদে উপহার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবার পরিজন দেয়া এটা সৌন্দর্য অনেকটাই মুসলিম কালচার। যার সামর্থ্য আছে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী তাদেরকে ঈদ উপহার দেওয়া হয়। এটা দেওয়া ভালো, মন্দ না। কিন্তু বাংলাদেশের সমাজে, বাংলাদেশের মুসলিম পরিবারে এই ঈদ উপহারকে একটা বাধ্যতামূলক করা হয়েছে। যেমন মেয়ের বিয়ে হয়েছে, ছেলে পক্ষকে রমজানে ইফতারি দিতে হয় 27 রমজান, 26 রমজানের দিকে মেয়ে পক্ষ থেকে পাত্রর বাবা, মা, দাদা, দাদি, নানা, নানি বা বোন জামাই বিশেষ করে এদেরকে ঈদ উপহার দিতে হয়। না দিলে এটা মেয়ে পক্ষ সমাজে চলতেছে না, সামর্থ্য নেই, মেয়ে এখানেও বিয়ে দিছে, মানুষ কি বলবে, নতুন জামাই, নতুন বিয়ে হয়েছে, নতুন আত্মীয়তা হয়েছে, এখন যদি মেয়ে পক্ষ এভাবে ঈদের উপহার দিতে পারে না, তাইলে মেয়েরে বিভিন্ন রকমের হ্যারাসমেন্ট করা হয়, বিভিন্ন রকম মানুষের চাপ দেওয়া হয়, কথাবার্তা শুনতে হয়। যার কারণে এই মেয়ে পক্ষ বাধ্য হইয়া তাদের সামর্থ্যের বাইরেও সামর্থ্য থাকলে ভিন্ন কথা, সামর্থ্যের বাইরেও ঋণ করিয়া হোক আর যেভাবে হোক ম্যানেজ করিয়া হোক ঈদ উপহারটা দিতে হয়, দেয়। এটা আমাদের মুসলিম রীতিতে অবশ্যই নাই, কোনোভাবেই নাই। এটা একটা সামাজিক অবক্ষয়, এটা চাপাইয়া দেওয়া হয়েছে। কোত্থেকে চালু হয়েছে সেটা আমার জানা নাই। এটা অত্যন্ত খারাপ একটা দিক, খারাপ একটা লক্ষণ। এটা থেকে আমাদের বের হয়ে আসতে হইব, এই সিস্টেম থেকে আমাদের এই সমাজকে, এই দেশকে বের হয়ে আসতে হবে। শুধু তাই না, সামনে বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, বৈশাখী ফল দিতে হয়, আম, কাঁঠাল, নানান জাতের ফল, এগুলাও বছরকে বছর দিতে হয়। এটা মেয়ে পক্ষ মানিয়ে নিতে হয়। একবার দুইবার হইলে এক কথা, এগুলো সারা জীবনই দিতে হয় মেয়ে পক্ষকে। এটা আমাদের সিলেট একটু বেশি এবং বাংলাদেশ সব জায়গাতেই কমার বেশ আছে। তো ভাই, আপনি বিয়ে করছেন, এটা মেয়েকে আপনার লাইফ পার্টনার করছেন, আপনার জীবন সঙ্গী করছেন, আপনার ঘরে সে বউ হিসাবে আছে, আপনার সাংসারিক দায় দায়িত্ব, আপনার প্রতি তার অধিকার, যা দেয়ার, যা করার সবই তো ঠিক আছে। কিন্তু এটা কেন এটা চাপাইয়ে দেওয়া হচ্ছে? তো যদি সামর্থ্য থাকে দেয়, সমস্যা নাই, বা খুশি হয়ে আত্মীয়দের বাড়িতে আত্মীয়তার আসা যাওয়া করে, মিষ্টি নানান ধরনের ফল ফুড আনা নেওয়া করে, সেটা ভিন্ন কথা। বাড়িতে একটা ভালো গাছ আছে, কাঁঠালের গাছ আছে, আমের গাছ আছে, মেয়ের বাড়ি 2টা কাঁঠাল দিল, আম দিল, সেটা অন্য জিনিস, এটা সৌন্দর্য। কিন্তু এটাকে লিমিট করে দেওয়া হয়, যাতে 100 পিস কাঁঠাল দিতে হবে, 200 পিস আনারস দিতে হবে, 2 মণ খই দিতে হবে, মুড়ি দিতে হবে, লিচু দিতে হবে। এগুলা একটা লিস্টি করে দেওয়া হয় যে আমাদের গ্রামে এতজন পঞ্চায়েত, এতটা পরিবার, আমাদের এটা দিতে হবে। না দিলে আমাদের সম্মান থাকবে না, আমাদের পারিবারিক কোয়ালিটি অন্যরকম, আমাদের বংশীয় কোয়ালিটি অন্যরকম, আমাদের ভালো বংশ, অভিজাত্য ফ্যামিলি, বড় গোষ্ঠী, আমাদের সবাই খাইতে হবে, সবাই পড়তে হবে, নানান একটা রীতি চাপাইয়া দেওয়া হয়। এটা যে একটা মেয়ের পরিবারের জন্য কতটুকু চাপ, এটা একবার চিন্তা করেন না। ওই ছেলেই যখন নিজের বোনকে বিয়ে দেয়, নিজের বোনের বাড়ি ফাটাইতে চায়, তখন সেটাকে বলে এটা তো ইসলামে নাই, এটা তো দেয়া ঠিক না, না দেওয়াই ভালো। নিজের বেলা কিন্তু সে চাইয়া নেয়, নিজের বেলা কিন্তু ওই শ্বশুর, ওই শাশুড়ি, ওই রমজানে ইফতারি না গেলে, জ্যৈষ্ঠ মাসে ফল না গেলে, ঈদের সময় নতুন জামা কাপড় না গেলে বৌমাকে খোঁটা দিবে, বউকে বলবে তোমার ভাই সৌদি থাকে, দুবাই থাকে, বাবার বড় বিজনেস, তাহলে এটা হলো না, আমি মানুষকে কিভাবে মুখ দেখাবো? এটা কোন রীতি? এটা তো ধর্মে বলে নাই, ইসলাম ধর্ম কোনোভাবেই সমর্থন করে না। তো আমাদের এটা থেকে বেরিয়ে আসতে হবে, আমাদের চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে, আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে। না হলে সুন্দর একটা পরিবার পাবেন না, সুন্দর একটা সমাজ পাবেন না, সুন্দর একটা পরিবার না হলে একটা সুন্দর সমাজ হয় না, সুন্দর একটা সমাজ না হলে সুন্দর একটা দেশ হয় না, শান্তির একটা দেশ হবে না। এইসব জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের আত্মীয়তার প্রতি সম্মান, শ্রদ্ধা এটা রাখতে হবে, কিন্তু সেটা না। এইসব কারণে এই ইফতারি, এই জ্যৈষ্ঠ মাসের মৌসুমি ফল, এগুলা না দেওয়ার কারণে অনেক মেয়েদের সংসারে ডিভোর্স হয়, অনেক মেয়েদের ডিভোর্স হয়েছে। তো এটা অত্যন্ত বাজে একটা কালচার। এই কালচার থেকে বাংলাদেশ বের হয়ে আসতে হবে। শুধু তাই না, এখানে মেয়ে বিয়ে, নতুন বিয়ে হইলে এই যে বিয়ের 2 দিনের মাথায় বৌভাত বলা হয়, কেউ ফিরা যাত্রা বলেন। এখানে মেয়ের সাথে বা ছেলের সাথে বন্ধু বান্ধব বা ফ্যামিলি মেম্বার আসে, তাদেরকে কাপড় দিতে হয়, সালামি দিতে হয়। আবার বিয়ের 10 দিনের মাথায় মেয়েকে, মেয়ের জামাইকে, মেয়ের মা বাবাকে দাওয়াত দিয়ে নিয়ে আসতে হয়, এদেরকে ভালো ভালো খাওয়াইতে হয়, তারপরে তাদেরকে কাপড় জামা, ভালো সালামি, ভালো উপহার দিতে হয়। এটা কোন সমাজ? এটা কোন ধর্মে বলা আছে? অন্য ধর্মের কথা আমি জানি না, কিন্তু আমাদের ইসলাম ধর্মে তো এটা বাধ্যতামূলক না। হ্যাঁ, এটা সৌন্দর্য। সামর্থ্য যদি থাকে না রে বাবা, তাহলে কিভাবে একটা মেয়ের পরিবার এটা কাভার করবে? বাংলাদেশ নিম্ন আয়ের মানুষ, বাংলাদেশে বিয়েটা এমনি কঠিন হয়ে গেছে।
একটা মেয়েকে বিয়ে দিতে হইলে আপনার 5-7 লাখ টাকার নিচে বিয়ে হয় না। এই 200 মানুষ খাওয়াতে হয়, 200 মানুষের অ্যারেঞ্জমেন্ট করতে হয়, ছেলেকে ভালো পোশাক দিতে হয়, তারপর গাড়ি ভরে ট্রাক ভরে ফার্নিচার দিতে হয়, ভালো ভালো লেপ তুষক বালিশ এগুলা দিতে হয়, তারপর আপনার এই যে থালা বাটি ব্যাগ বাসন এগুলা দিতে হয়। এগুলা কেন, এটা কবে থেকে চালু হয়েছে সেটা আমি জানি না। কোন সিস্টেম যার কারণে বিয়েটা কঠিন হয়ে গেছে। ছেলে চিন্তা করে মেয়ে সুন্দর হতে হবে, শিক্ষিত হতে হবে, ধার্মিক হতে হবে। হ্যাঁ, সেটা ঠিক আছে। আপনি শিক্ষিত মেয়ে পাইলেন, সুন্দরী মেয়ে পাইলেন, ধার্মিক মেয়ে পাইলেন, চরিত্রবান মেয়ে পাইলেন, ভালো ফ্যামিলি পাইলেন। এখন আপনার সাথে চাইবেন কি মোটরসাইকেল, আরো চাইলেন কি ভালো ফার্নিচার সেট। তো এটা কেন ভাই? এটা কোন সমাজে কোন দেশে আমরা আছি? এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এজন্য রমজানে বিয়ে হওয়া উচিত। যদি সামর্থ্য থাকে 150 মানুষের ইফতার আয়োজন হলো, পাত্রপক্ষ আসলো, সুন্দর বিয়ে হয়ে গেল। খেজুর দিয়ে, হালকা ইফতারি দিয়ে, হালকা ফলমূল দিয়ে 200 বরযাত্রী আপনি নিয়ে আসবেন, তাদেরকে আবার খাওয়াতে হবে মুরগের রোস্ট, গরুর মাংস ভুনা, তেহারি করতে হবে, ভালো চায়না ভাজি করতে হবে, ডাল রাখতে হবে, সালাদ রাখতে হবে। তো এটা তো মানে লিস্টে দেওয়া হয় আপনারা কি কি আইটেম রাখবেন, তো এটা তো ঠিক না। হ্যাঁ, আপনি একটা ভালো জায়গায় বিয়ে করতেছেন বা বিয়ে দেওয়া হচ্ছে, সবাই চায় সবার আত্মীয় স্বজন, ছেলে পক্ষ হোক মেয়ে পক্ষ হোক, আদর সমাদর সম্মান দেওয়ার জন্য। চেষ্টার কোনো ত্রুটি থাকে না, আন্তরিকতার অভাব থাকে না। সেই আন্তরিকতার মধ্যে, সেই চেষ্টার মধ্যে চাপাইয়া দেওয়া হয় লিস্ট ধরে, এটা করতে হবে সেটা করতে হবে। যার কারণে বাংলাদেশে এমনিতেই মেয়েদের সংখ্যা বেশি, নিম্নবিত্ত পরিবার, দেখেন এদের বিয়ে হচ্ছে না, বিয়ে দিতে পারছে না। বিয়ে দেওয়ার আগে মা বাবা চিন্তা করে আমার তো 5 লাখ টাকা দরকার, 3 লাখ টাকা দরকার। ওই জমি থাকলে একটা বন্ধক দেয়, 2টা গরু থাকলে বিক্রি করে, আর নয়তো ওই যে এনজিও গুলা থেকে সমিতি আছে না, ওগুলা থেকে নেয় আরো 2-1 লক্ষ টাকা ঋণ নেয়। বিয়ের পরে আপনার বাড়ি ওই জুইটারি দিবে না ইফতারি দিবে না, আপনাকে দাওয়াত দিয়া আপনার মা বাবা সহ ভালো পোশাক আশাক দিয়ে খাওয়াবে, না এই ঋণটা দিবে? আমাদের এটা চিন্তা করতে হবে। আমাদের এই সমাজ ব্যবস্থা থেকে, এই বাজে কালচার থেকে বেরিয়ে আসতে হবে। সুন্দর সংসার হবে, সুন্দর জীবন ভোগ করা যাবে, পারিবারিক বন্ধন অটুট থাকবে, উভয়ের প্রতি শ্রদ্ধা বোধ থাকবে। ভাই আপনি সংসার করেন একটা মেয়েকে নিয়ে, হয়তো সে হাসি মুখে অনেক কিছু মেনে নেয়, তার পরিবারও মেনে নেয়। হঠাৎ যদি তার মনে প্রশ্ন আসে, আমার স্বামী যার সাথে আমার লাইফ পার্টনার, আমার সংসার জীবন চলে যাচ্ছে, কাটাচ্ছে, সে আমাকে এইসব কারণে টাচ করে, এইসব কারণে আমাকে হেয় করে, তার পরিবার এইসব কারণে আমাকে মানসিকভাবে চাপ দেয়, আপনার জীবনের জন্য সেটা ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে, আপনার জীবনের জন্য সেটা ক্ষতি হয়ে দাঁড়াবে। তাই আসুন আমরা এই সমাজ ব্যবস্থা থেকে, কৃষ্টি কালচার থেকে, বাজে সিস্টেম থেকে বেরিয়ে আসি। আল্লাহ হাফেজ।